আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। আয় রব্বে করিম আল্লাহ, আমার সাহাবে কিরাম পেটের ভিতরে খাবার নাই, পরিবারের জন্য কোনো রকমের বেতনের ব্যবস্থা নাই, কোনো রকমের রেশনের ব্যবস্থা নাই। আমি রাসূলের সাথে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছি, অর্ধাহারে অনাহারে মৃত্যুকে বরণ করে নিচ্ছে। যে সাহাবে কিরাম দুনিয়ার আয়েশকে ভুলে গিয়ে আখিরাতের আয়েশকে বরণ করে নিচ্ছে, আয় রব্বে করিম আল্লাহ, আমার সাহাবে কিরামের প্রত্যেকটা মানুষকে তুমি তোমার জান্নাতে জায়গা দিয়ে সম্মানিত করে নিও। সুবহানাল্লাহ। আমার সাহাবে কিরামের প্রত্যেকটা পার্সনকে তুমি ক্ষমা করে দাও। কিয়ামতের দিন ময়দানে মাহশরে একজন সাহাবে কিরামকেও তুমি প্রশ্ন করিও না, বেলা হিসাবে তোমার জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সাহাবে কিরামরা আসহাবিকান নুজুম, আল্লাহর সৃষ্টির ভিতরে আকাশের তারকাতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। কেমন আদর্শ যুবক রাসূল তৈরি করেছেন। করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি वही है गंगसर रोज महशर शफीउल मुज़नबी उम्मत का हमें बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত পহরচাঁদা বিবিরকিল গোরস্তান মুড়া সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপবিষ্ট সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আলী আকবর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা রেখেছেন। আমার আগে অত্যন্ত মর্যাদাবান গুরুত্বপূর্ণ কিয়ামত এবং মৃত্যু বিষয়ক আলোচনা রেখে আমাদেরকে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তানের, এই অঞ্চলের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আরও আলোচনা রেখেছেন হযরত মাওলানা কারি তাজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত মাওলানা নুরুল কামাল সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আশহাদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মুবারকময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন আলহাজ সালেকুজ্জামান, চেয়ারম্যান বরেতল ইউনিয়ন। উনি কি এসেছেন? আসে নাই। আল্লাহর কাছে আমরা ওনার হায়াত তাইয়্যিবা সাহেদ কুল্লিয়া কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে দাওয়াত প্রাপ্ত হয়েছেন আব্দুস শুকুর সাহেব, মেম্বার 7 নম্বর ওয়ার্ড বরেতল ইউনিয়ন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ এবং দয়া, এই এলাকার যুবক তরুণ তারা এই পৃথিবীর বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করার সুযোগ তাদের ভিতরে ছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে না লাগিয়ে আল্লাহর কোরআনের একটা মাহফিল আমাদেরকে উপহার দিতে পেরেছেন। সেই উপহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার?
খুশি হয়ে সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি শোষিত, নির্যাতিত, নিপীড়িত আত্মমানবতার মুক্তির কাণ্ডারি নবী, নবীউল আউয়ালিন ওয়াল আখিরিন, ফখরে দো জাহা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা উপবিষ্ট রয়েছেন, এতক্ষণ ধরে আপনারা অনেকেই আলোচনা শুনে আসছিলেন। আমরা মাহফিলের প্যান্ডেল থেকেও আপনাদেরকে সম্ভাষণ জানাই। আমার আলোচনার শুরুতেই ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিস সালাম, ইসলামের এই সৌন্দর্যপূর্ণ সম্ভাষণ দিয়ে আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন। আমরা যে মাস অতিবাহিত করছি, রমাদানুল মুবারকের আগের মাস, পবিত্র শাবান মাস আমরা অতিবাহিত করছি। মুবারকপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহর কাছে আমল করলে, নেক কাজ করলে এগুলো অনেক অনেক দামি হয়, অনেক অনেক কি হয়? দামি হয়। আমাদের অত্র অঞ্চলের যুবক ভাইয়েরা মহাব্বত করে আমাকে একটি ছোট্ট বিষয় ধরে দিয়েছেন আলোচনা করার জন্য। আদর্শ যুব সমাজ গঠনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান এবং বর্তমান যুবকদের, বর্তমান সময়ের প্রেক্ষাপটের যুবকেরা কেমন, সেই বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? একটা সমাজকে বদলে দেওয়ার জন্যে, সমাজকে আলোকিত করার জন্যে, সমাজের পরিবেশ পরিস্থিতিকে পাল্টে দেওয়ার জন্যে সবচাইতে বেশি কাদের ভূমিকার প্রয়োজন বলেন? যুবকদের। ইসলামের ইতিহাসে সোনালী অতীত তখন ছিল যখন যুবকরা দিনদার ছিল, ইমানদার ছিল, ঠিক না? এই যুবকদের চরিত্রকে হনন করার মধ্য দিয়ে ইসলামকে নিভিয়ে দেওয়ার পায় তারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? যুবকদেরকে ধ্বংস করতে পারলে একটা জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়। যুবকদেরকে ধ্বংস করে দিতে পারলেই একটা জাতিকে ধ্বংসের আস্থা করে নিক্ষেপ করা যায়, ঠিক না? যুবকদেরকে গঠন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনকার তরুণদের মতো যুবক ছিলেন। তরুণদের ভিতরে যতগুলো গুণ দরকার, গুণাগুণ অর্জন করা প্রয়োজন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে সেই গুণ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সেই গুণ দিয়েই তিনি আদর্শ যুব সমাজ গঠন করেছিলেন। ইসলামের ইতিহাস যদি আপনি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি কি যুবক ছিলেন নাকি বৃদ্ধ হয়ে গেছিলেন? কথা বলেন। যুবক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, এদের অধিকাংশ যুবক ছিলেন। যুবক বয়সে ইসলামের আলোয় তারা আলোকিত হতে পেরেছিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ৫৬ নম্বর আয়াতে কারিমা আমাদেরকে নিদর্শন হিসেবে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে মানব জাতি, শুনে নাও, যেই সমাজের মানুষের ভিতরে দিন ছিল না, ধর্ম ছিল না, নীতি নৈতিকতার কোনো ছিলেফোঁটাও ছিল না, মানব সভ্যতা বলতে যেই জাতির ভিতরে কোনো রকমের সভ্য কোনো আচরণ ছিল না, সারা পৃথিবীর কাছে অন্ধকারাচ্ছন্ন যুগ হিসেবে, আইয়ামুল জাহেলিয়াত হিসেবে
যেই যুগ সারা পৃথিবীর কাছে পরিচিতি লাভ করেছিল সরওয়ারে কায়নাতের উসিলায়, সেই যুগ আল্লাহ রাব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠ যুগ হিসেবে পরিবর্তন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জগতের শ্রেষ্ঠ অন্ধকারাচ্ছন্ন যুগকে আমাদের নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছিলেন। রাসূল নবুয়তের আগে 23 বছর সংগ্রাম করেছেন আয়ামুল জাহেলিয়াত থেকে, জাহেলিয়াতের অন্ধকার দূর করতে পারেন নাই। 17 বছর বয়সে হালাফাল ফুদুল, আল্লাহ রাসূল কি গঠন করেছিলেন? হালাফাল ফুদুল, যেটাকে আমরা হেলফুল ফুজুল বলি। সেই 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23টি বছর চলে গেল। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জাহেলিয়াতের তেমন পরিস্থিতি পরিবর্তন করতে পারেন নাই। যখন 40 বছর আল্লাহর নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেসক্রিপশন আসলো। কোন প্রেসক্রিপশনে? কোরআনের প্রেসক্রিপশন। এই 40 বছর পরে রাসূল পাক দুনিয়াতে বেঁচে ছিলেন 23টি বছর। এই 23 বছরে আরবের পরিস্থিতি পরিবেশ পাল্টেছে নাকি পাল্টায় নাই? বলেন, পাল্টে গেছে নাকি পাল্টে যায় নাই? পাল্টে গেছে। কারণ রাসূলের সাথে কি ছিল? কোরআন ছিল। এই কোরআন তো কথা বলতে জানে না। এই কোরআন জীবন্ত কোরআন, কিন্তু কোরআনের ভাষা নাই। কোরআনের কি নাই? ভাষা নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, মেসেঞ্জার হিসেবে রাসূলদেরকে প্রেরণ করেন। সেই রাসূলরাই আমাদেরকে পথ নির্দেশক দেয়। সুবহানাল্লাহ। পথ নির্দেশনা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে একরামদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন হিজরতের রজনী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন কোথায়? মদিনা আল মুনাওয়ারায়। আমার কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা, সিদ্দিক আকবরকে সাথে নিয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করলো। মক্কার কাফেররা তো রাসূলকে চিনতো। তৎকালীন যুগে তো ইন্টারনেট ছিল না, প্রযুক্তি ছিল না। দূর দূরান্তের মানুষেরা রাসূলকে চেনার জন্য আবু বকর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করার পরে আবু বকরকে জিজ্ঞেস করলো, এটা কে তোমার সাথে? কারণ ততক্ষণে তো সার্কুলার হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন। কাফেররা সারা আরব জুড়ে হিউম্যান, সারা আরব জুড়ে এই ঘটনাটা সার্কুলার করে দিল, রাসূল চলে যাচ্ছেন। কাফেররা অচেনা মানুষদেরকে দেখে অ্যাটাক করার পরে জিজ্ঞেস করলো, আবু বকর তোমাকে তো চিনি না, তোমার সাথে এই মানুষটাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে উপাধিপ্রাপ্ত সিদ্দিক, আল্লাহর পক্ষ থেকে উপাধিপ্রাপ্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি পেয়েছেন, সে কি কোনোদিন মিথ্যা বলতে পারে? সে কি কোনোদিন মিথ্যা বলতে পারে? যদি মিথ্যা বলে সিদ্দিক উপাধি থেকে নাম কাটা যাবে, আর যদি সত্য বলে কাফেররা অ্যাটাক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এখন কি করা যায়? এই আবু বকর সিদ্দিক যেমন তেমন মানুষ না, এই সিদ্দিক তো যেমন তেমন মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাছাইকৃত মানুষ। পদ্ধতি অবলম্বন করলেন, মান হাযার রাজুল, এই লোকটা আমাকে পথ দেখায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলে দিলেন, এই লোকটা কোন লোক সেটা তোমাদেরকে বলার প্রয়োজন নাই, এই লোকটা আমাকে পথ দেখানোর জন্য আমি আমার সাথে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এটা কোন পথ? আবু বকরের হৃদয়ে ছিল ইয়াহদিনি ইলাল জান্নাহ, আমার হাবিব আমাকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। মান হাযার রাজুলু ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে হেদায়েতের পথ দেখায়, যেই হেদায়েত আমাকে জান্নাতের পথকে দেখায়, যেই জান্নাতের জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষেরা মৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে থাকে। সুবহানাল্লাহ। মানুষের জীবনের সর্বশেষ ডেস্টিনেশন, গন্তব্য, সেটাকে বলেন জান্নাত না? আল্লাহর কাছে আমরা জান্নাত কামনা করি বলেই তো আমলে সালেহ করি, নেক কাজের প্রতিযোগিতা করি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে কারিমায় বান্দাদেরকে বলে দিয়েছেন, বান্দা শুনো, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। এই জাহেলিয়াতপূর্ণ সমাজ থেকে যদি জাহেলিয়াত দূর করতে হয়, অন্ধকার দূর করতে হয়, আলো যদি ফিরিয়ে আনতে হয়, তোমাদেরকে চোখ বন্ধ করে একজন মানুষের ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। সেই মানুষটার নাম কি বলেন? সেই মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বলে দিয়েছেন, চোখ বন্ধ করে অনুসরণ করতে হবে, তাহলে তোমরা অন্ধকার থেকে আলোর পথে, আলোর দিশা তোমরা পাবে, তাহতাদু, হেদায়েতের দিশা পাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবকে যুবক রাসূলকে হত্যা করতে যাচ্ছেন, রাসূলকে হত্যা করার পরিবর্তে সে হয়ে গেছেন রাসূলের সৈনিক। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন, হেদায়েতের সেই নূর হযরত ওমরের হৃদয়ের ভিতরে ঢুকে পড়েছে, যার কারণে কোরআনুল কারীমের তাহা তেলাওয়াত তিনি শুনেছেন, তার হৃদয় বিগলিত হয়েছে, পথ পরিবর্তন হয়েছে। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহ রাসূলের কাছে ঈমান আনয়ন করে ধন্য হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করার কথা, আনুগত্য করার কথা আমি আল্লাহ তোমাদেরকে আমভাবে জানিয়ে দিয়েছি। রাসূলের আনুগত্য করলে যে হেদায়েত পাবে সেটাও বলে দিয়েছি। এরপরও যারা রাসূলকে মান্য করবে না, রাসূলকে ডিনাই করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব যে মানুষের কাছে থাকবে না, তাদের জন্য আমি আল্লাহ সতর্ক সংকেত পৌঁছে দিলাম, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূল তোমাদের উপর শাস্তি আরোপ করবে না, কেবলমাত্র তোমাদেরকে সতর্ক করার দায়িত্ব দিয়ে আমি রাসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলের উপর হেদায়েতের কোন রকমের দায়িত্ব ছিল না, শুধু দায়িত্ব ছিল হেদায়েতের বাণীগুলো সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর সেটা কিয়ামত পর্যন্ত মানুষের ঘরে ঘরে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র কার? একমাত্র কার? আল্লাহ। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কত চমৎকার ভাবে বলেছেন, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, সতীজা কা রহা হ্যায়, सतीजा का रहा है अजल से तायम रोज सिरागे मुस्तफ़ा बीचे शरारे बोलो हबीज। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলো টিম টিম করে জ্বলে উঠছিল, গোটা আরবের অন্ধকারের জন্য সমাজটাকে আলোকবর্তিকা দিয়ে আলোকিতময়, আলোকময় করে দিচ্ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা রাসূলের সেই আলোকবর্তিকাকে নিভিয়ে দেওয়ার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তারা করে নাই। জানেন কি জানেন না সেই ঘটনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জিহাদ হয়েছে, গজওয়া হয়েছে। কেন হয়েছে? ওই যে কুফফাররা রাসূলের বিরোধিতা করার কারণে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে বলেই সেই যুদ্ধগুলো হয়েছে। কিয়ামত পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা তো আর থাকবে না। তাদের নাতিপুতিরা আছে না নাই? আছে না নাই? কোরআনের মাহফিল হলে অনেকের ভালো লাগবে না। যেই মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, যেই মানুষগুলোর হৃদয়ে রবের প্রতি তাকওয়া আছে, ভয় আছে, তাদের কাছে কেবলমাত্র হৃদয়টা বড় হবে। আর যারা আল্লাহকে ভালোবাসে না, গান বাজনাকে পছন্দ করে, কোরআনের কথাগুলো তাদের কাছে বিরক্ত লাগবে। কি লাগবে? বিরক্ত লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য এমন আইডল ছিলেন, নবুয়ত তখনও তিনি পান নাই। যুবক ভাইয়ের একটু শুনেন, আদর্শ যুব সমাজ তিনি কেমনে গঠন করে গেছেন।
যুবকদেরকে আপনার আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হলে প্রথম নম্বর শর্ত, যুবকদের সেন্টিমেন্ট বুঝতে হবে, যুবকদের মনোভাব বুঝতে হবে। যেই বয়সে শিরা উপশিরায় আমাদের রক্ত শিহরিত হয়, সেই বয়সে যদি আমরা তাদের মনোভাব না বুঝি, তাহলে কি আমরা তাদেরকে আমাদের কবজায় নিয়ে আসতে পারবো? নিয়ে আসতে পারবো? কথা বুঝতেছেন না মনে হয়? বুঝতেছেন? যুবকদেরকে নিজেদের কবজায় নিয়ে আসতে হলে যুবকদের মনোভাব বুঝতে হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যুবকদের মনোভাব বুঝতেন। যুবকদের কি বুঝতেন? মনোভাব বুঝতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা দেখার সাথে সাথে মনের ভিতরে কি অবস্থা হয়েছে সেটা বুঝতে পারতেন। যার কারণে খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার রাসূল যখন সাহাবে কেরামদেরকে নিয়ে খন্দকের পরীক্ষা খনন করছিলেন, তৎকালীন যুগে তো অথেন্টিক সোর্স ছিল না, অর্থনৈতিক সোর্স ছিল না। যেই সোর্স থেকে টাকা এনে সাহাবে কেরামদেরকে বেতন দেওয়া যায়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। খাবারের অভাবে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে করতে সাহাবে কেরাম জগতের শ্রেষ্ঠ মানুষেরা নির্জীব হয়ে যাচ্ছিলেন, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলেন। ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ওই নিষ্ক্রিয় মানুষগুলো যখন খাবারের অভাবে অর্ধাহারে অনাহারে একেবারে নির্জীব হয়ে যাচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতো একাকার হয়ে যাচ্ছিলেন। রাসূলের পেটেও খাবার নাই। আজকে আমাদের পেটে কত রকমের খাবার জুটে, সম্মান জুটে, শ্রদ্ধা জুটে। আমার নবী, আপনার নবী দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছে। খেয়াল করেন কথাগুলো, এগুলো আমাদের জন্য কুরাক হবে। খন্দকের পরীক্ষা খনন করার সময় আমাদের সমাজে আমরা মাটি খনন করি, আর সাহাবে কেরামরা খনন করেছিলেন পাথর। কি খনন করেছিলেন? পাথর। পাথর খনন করার সময় পেটে খাবার নাই, খাবারের বন্দোবস্ত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে কাজ করতেছিলেন। সাহাবে কেরামরা যখন নির্জীব হয়ে যাচ্ছিলেন, একজন আরেকজনকে দেখে দেখে কবিতা আবৃত্তি করেছিলেন। বুখারী শরীফে সেই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখে বলতেছে, পেটের ক্ষুধায় যাতনায় মনে হচ্ছে যেন আমরা মৃত্যুবরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু বলো না আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় মোবারক উঠালেন। ও আমার সাহাবে কেরাম, দেখো দেখো আমি তোমাদের জন্য কেমন আদর্শ উপহার দিচ্ছি। তোমরা মনে করছো আমি রাসূল খাবার খেয়ে এসে এখানে কাজ করতেছি, তোমাদেরকে উপবাস রেখেছি। আমার কাপড় উঠালাম, দেখো আমার পেটে খাবারের পরিবর্তে পাথর বাঁধা অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ! কেমন নবী পেয়েছি আমরা। আদর্শ যুব সমাজ তিনি গঠন না করে কারা করবেন? কারণ যুবকদের মনোভাব তিনি বুঝতেন। সাহাবে কেরামরা অবাক হয়ে গেছেন, কবিতা আবৃত্তি শুরু করলেন যে আমরা যেই দিন থেকে আমার হাবিবের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, সেই দিন থেকে জিহাদের সেই শপথ আমরা নিয়েছি। মৃত্যু হয়ে যাবে, মারা যাব, খাবারের অভাবে অর্ধাহারে অনাহারে আমাদের দিনাতিপাত হবে, এরপর আমার রাসূলকে ছেড়ে আমরা এক মুহূর্তের জন্য যাব না। সুবহানাল্লাহ! সাহাবে কেরামরা বলেছেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই কথাটা সাহাবে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন। কারণ রাসূল যুবকদের মনোভাব বুঝতেন, যার কারণে তারা রাসূলকে আগলে ধরে থেকে যেতেন। এখন আমাদের আন্ডারে যে যুবকেরা আছে, আমাদের কবজার ভিতরে যে যুবকদেরকে আমরা নিয়ে আসি, তারা কি আবাদুল আবাদ আমাদের সাথে থাকে না। কারণ রাসূলের যে আদর্শ, সেই আদর্শ আমরা ধরে রাখতে পারি না। সাহাবে কেরামদের ওই কথার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন। আচ্ছা বলেন, রাসূল যেখানে দোয়া করবেন, সেই দোয়া কি আমাদের রব কোনোদিন ফিরিয়ে দিবেন? আল্লাহ রাসূল দোয়া করেছেন,
আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। আয় রব্বে করিম আল্লাহ, আমার সাহাবে কিরাম পেটের ভিতরে খাবার নাই, পরিবারের জন্য কোন রকমের বেতনের ব্যবস্থা নাই, কোন রকমের রেশনের ব্যবস্থা নাই। আমি রাসূলের সাথে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছি, অর্ধাহারে অনাহারে মৃত্যুকে বরণ করে নিচ্ছে। যে সাহাবে কিরাম দুনিয়ার আয়েশকে ভুলে গিয়ে আখিরাতের আয়েশকে বরণ করে নিচ্ছে, আয় রব্বে করিম আল্লাহ, আমার সাহাবে কিরামের প্রত্যেকটা মানুষকে তুমি তোমার জান্নাতে জায়গা দিয়ে সম্মানিত করে নিও। সুবহানাল্লাহ। আমার সাহাবে কিরামের প্রত্যেকটা পার্সনকে তুমি ক্ষমা করে দাও। কিয়ামতের দিন ময়দানে মাহশরে একজন সাহাবে কিরামকেও তুমি প্রশ্ন করিও না, বেলা হিসাবে তোমার জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সাহাবে কিরামরা আসহাবিকান নুজুম, আল্লাহর সৃষ্টির ভিতরে আকাশের তারকাতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। কেমন আদর্শ যুবক রাসূল তৈরি করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা আমরা সকলে জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন না কুৎসিত ছিলেন বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন নাকি কুৎসিত ছিলেন? সুন্দর ছিলেন। সুন্দরের প্রেমে পড়ে মানুষ। ইউসুফের প্রেমে পড়ে জুলাইখা নিজেকে কুরবানি দেওয়ার জন্য কি হয়েছে? প্রস্তুত হয়ে গেছে। আর আমার নবী এমন সুন্দর ছিলেন, আমার নবীর সৌন্দর্যের প্রেমে পড়ে সাহাবে কেরামরা নিজেদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেমনে হয়েছেন? বদরে, ওহুদে অসংখ্য অগণিত সাহাবে কেরামরা শহীদ হয়েছেন কি হয় নাই? তারা কি রাসূলকে জিহাদের ময়দানে রেখে পালিয়ে গেছেন? পালিয়ে গেছেন। এই যে নিজের প্রাণ চলে যাওয়া, এরপর রাসূলকে ছেড়ে না যাওয়া, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নাকি দুশমনের বহিঃপ্রকাশ বলেন? ভালোবাসার বহিঃপ্রকাশ। কবি কত চমৎকার ভাবে বলছেন, আল্লাহ রাসূলের সাহাবে কিরামদের সেই ইতিহাস একটু দেখো, সাহাবে কিরামদের সেই অবস্থা একটু নির্ণয় করো। লাওয়াখি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা সারনা বিল কতই আলাল কুলুবিল আইদি। ইউসুফের প্রেমে মাতোয়ারা হয়ে জুলাইখা যেমন নিজেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, আমার নবী আপনার নবী সরওয়ারে কায়নাতকে ভালোবেসে সাহাবে কিরাম উহুদে বদরে তাদের নিজেদের কলিজা সুদ্ধা কেটে ফেলেছিলেন। এক মুহূর্তের জন্য রাসূলকে ছেড়ে তারা চলে যান নাই। সুবহানাল্লাহ। সেই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। উহুদের ময়দানে যখন মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, পরাজয় বহন করছে, পরাজয় বরণ করার ওই মুহূর্তে কুফফাররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একের পর এক আঘাত করতেছে। সেই আঘাত ফিরিয়ে দিচ্ছেন কেবলমাত্র একজন যুবক, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ভালোবাসা ছিল, কেমন যুবক, আদর্শ যুবক তিনি তৈরি করেছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মুবারকে ৮০টির উপরে তীর বিদ্ধ হয়েছিল রাসূলকে রক্ষা করতে গিয়ে। সুবহানাল্লাহ। কারণ রাসূল তাদের কি বুঝতেন? মনোবাসনা বুঝতেন, অন্তরের অবস্থা বুঝতেন বলেই তারা রাসূলকে ছেড়ে যাওয়ার কল্পনাও জীবনে করেন নাই। সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যুবকরা যদি চায় সমাজকে পরিবর্তন করে দিতে পারে, যুবকরা যদি চায় অশ্লীলতাকে দূর করে দিতে পারে, আর যুবকরা যদি অশ্লীলতায় ডুবে যায়, সেই সমাজের উপর আল্লাহর গজব আসে না নাই? যেই সন্তান দিন শিখবে না, ধর্ম শিখবে না, কোরআন শিখবে না, সেই সন্তান কোনোদিন বাবা মাকে সম্মান করবে? বাবা মাকে সম্মান করবে? আর যে সন্তান কোরআন শিখবে, ইসলাম শিখবে, সেই সন্তান তার বাবা মা গরিব হতে পারে, বাবা মা সমাজে নিচু মানের হতে পারে, নিম্ন মানের হতে পারে, ওই সন্তানের কাছে সেই বাবা মা অনেক অনেক বেশি মর্যাদাবান, ঠিক না? যুবকরাই পারে সমাজকে আলোকিত করে দিতে, সমাজের অন্ধকার দূর করে দিতে। একটা অন্ধকারের জন্য সমাজকে আলোকবর্তিকায় মরিয়ে নিতে পারে কেবলমাত্র যুবকরা। যে সমাজের যুবকরা মা বাবাকে সম্মান দিতে পারবে, ওই সমাজে মুরব্বীরা কোনোদিন অসম্মান, অপমান, অবহেলিত হবে না, ঠিক না? আমাদের সমাজে মুরব্বীদের মনে হয় অনেক বেশি কদর। ইয়াং ছেলেপেলেরা মুরব্বীদেরকে কি মর্যাদা দেয়? মর্যাদা দেয়? অথচ আমার হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া মাল্লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়। কি চমৎকার কথা বল! আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমার দলভুক্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সারাটা জীবন বড়দেরকে সম্মান করেছেন, ছোটদেরকে স্নেহ করেছেন। আল্লাহ রাসূলের সেই আদর্শ যুবক তৈরি করার ফর্মুলা আমাদের মনে রাখার প্রয়োজন আছে না নাই? আদর্শ ফর্মুলাগুলো আমাদেরকে ফলো করতে হবে, মানতে হবে। যদি না মানি, সমাজের ভিতরে আমরা আলোকবর্তিকা হিসেবে ইতিহাস তৈরি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতেছিলেন হাজার হাজার সাহাবে কিরামদের সামনে। একটা মহিলা, গ্রাম্য বেদুইন মহিলা আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক খুলে দিলেন, ওই মহিলাকে বললেন, বসেন, আমার চাদর আপনি বসেন। সাহাবে কিরামরা অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মর্যাদাবান মানুষ, এত সম্মানিত মানুষ, আমরা সবাই আপনাকে সম্মান করি, মর্যাদা দেই, আপনি গ্রামের একজন বেদুইন মহিলার জন্য কেন আপনার চাদর বিছিয়ে দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, আমি এখন বড় হয়েছি, নবুয়ত প্রাপ্ত হয়েছি, সম্মানিত হয়েছি, আর আমার জীবনের অন্তিম সেই কষ্টের মুহূর্ত যখন ছিল, আমি যখন ছোট ছিলাম, আমার মাও মারা যায়, বাবাও মারা যায়, আমার দেখাশোনা করার জন্য এই পৃথিবীতে আপন মানুষ বলতে তেমন কেউ জীবিত ছিল না। আমি যার কোলে কাঁধে চড়ে বড় হয়েছি, ইনি সেই আমার দূত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি সেই দূত মাকে সম্মান করেছি। আজকে আমাদের সমাজে দূত মা তো দূরের কথা, সৎ মা তো দূরের কথা, নিজের মাও আমাদের সন্তানদের কাছে মূল্যবান নয়, ঠিক না? নিজের মাও মূল্যবান নয়। নিজের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান তখন তার প্রেস্টিজ দেখাতে শুরু করে, অথচ সেই সন্তানে যখন ছোট ছিল, বাবা মা তাদের সর্বস্ব ত্যাগ স্বীকার করে সন্তানগুলোকে লালন পালন করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সতর্ক সংকেত দিলেন, আল ওয়ালিদু আওসাতু মিন আবওয়াবিল জান্নাহ। ওহে যুবকেরা, শুনে নাও, যদি জান্নাতের দরজা ওপেন করতে চাও, তাহলে তোমার ঘরে তোমার রহমওয়ালা, করমওয়ালা যেই মা বাবা রয়েছে, তাদের সেবা যত্ন করার মাধ্যমে আল্লাহর জান্নাতের দরজা ওপেন করে নাও। আল্লাহু আকবার। তাদের সেবা করো, অটোমেটিক আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কত চমৎকার বলেছেন। মা বাবা যখন বৃদ্ধ হবে,
তুমি তখন বড় হবে, তোমার সেন্টিমেন্ট তোমার বাবা মায়ের সেন্টিমেন্ট মিল হবে না, ওলট পালট হয়ে যাবে, কথাবার্তায় রোড়ো মেজাজ, তুমি সেটা তাদের কাছে খারাপ আচরণ করে ফিরিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি সন্তানকে ঋণী করে রাখছেন কিয়ামত পর্যন্ত। কতদিন? কিয়ামত পর্যন্ত মা বাবার ঋণ শোধ করা যাবে না। পৃথিবীর সমস্ত ঋণ শোধ করা যায়, মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। যাদের বাবা মা নাই, বেঁচে নাই, একটু চিন্তা করে দেখেন, তারা আজকে হাজারো চেষ্টা করলো, বাবা মায়ের জন্য কোনো কিছু করতে পারতেছে? আর আমাদের মতো অনেক মানুষ আছে, বাবা মাকে পেয়েও মর্যাদা দিতে পারতেছে না, বাবা মাকে পেয়েও মূল্যায়ন করতে পারতেছে না। এরকম সমাজে আছে না নাই? বাবা মাকে বড় কথা বলে, জাটকি দেয়, গালাগালি করে, গরম দেখায়, রোড়ো মেজাজে বাবা মায়ের সাথে কথা বলে, এরকম সন্তান যুবক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر সূরাত বনী ইসরাঈলের এই আয়াত কারিমায় রব বলছেন, বাবা মায়ের সাথে কোনোদিন বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করিও না। তাদের অনেক আচরণ তোমার কাছে ভালো লাগবে না। তুমি যখন ছোট্ট ছিলে, তোমার অনেক বিরক্তিকর আচরণ যেমন তারা সহ্য করেছে, তাদের বৃদ্ধ সময়ে তুমি সন্তানও তাদের বিরক্তিকর আচরণ সহ্য করবে, কোনোদিন প্রতিবাদ করতে পারবে না। আর তাদের জন্য করুণার ডানা বিছিয়ে দাও। যখন করুণার ডানা বিছিয়ে দিবে, তোমার বাবা মায়ের মেজাজ যত গরম হোক না কেন, করুণার ডানা বিছিয়ে দেওয়ার ফলে তোমার বাবা মা তোমার প্রতি একেবারে দয়াশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহর কাছে বলো, আই আমার রব, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন একেবারে ক্লান্ত ছিলাম, আমার যখন কোন রকমের উপায় উপকরণ ছিল না, আমার বাবা মা আমাকে নিঃস্বার্থভাবে রহমতের চাদরে যেভাবে আবৃত করে নিয়েছিলেন, আয় আমার রব, আমার বাবা মায়ের বৃদ্ধ সময়ে তুমি আমার বাবা মাকে তোমার রহমতের চাদর আবৃত করে নাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর শিখানো দোয়া কত চমৎকার। সুবহানাল্লাহ। যে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, যেই যুবককে দ্বীন শিক্ষা দিবেন, সেই যুবকের ভিতর থেকে আপনি সুন্দর আচরণ আশা করতে পারবেন। যেই যুবককে কোরআন শিক্ষা দিবেন না, দ্বীন শিক্ষা দিবেন না, তার ভিতর থেকে আপনি সুন্দর আচরণ আশা করতে পারবেন না। পৃথিবীতে ইসলাম এমনি এমনি আমাদের কাছে চলে আসছে। আমরা কি মানুষের কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছি? সাহাবে কেরাম, উলামায়ে দ্বীনের কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, এমনি এমনি আসে নাই। আমরা যারা এখানে এসেছি, আমরাও যদি আল্লাহর দ্বীনের ধারক না হই, বাহক না হই, ইসলাম কি কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে? যাবে না। প্রত্যেককে দ্বীনের জন্য শুধু যুবক ভাইয়েরা করবে এমনটি কথা নয়, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে ছোট পর্যন্ত প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহর দ্বীনের কাজ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কেউ না করুক আমি করব কাজ, বলেন, কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। চিল্লাই পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ধারক হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, যুব সমাজ যদি চায়
ওই সমাজের মানুষের জান মালের নিরাপত্তা দিবে। পারবে কি পারবে না তারা নিরাপত্তা দিতে? বৃদ্ধ মানুষরা কি পারবে? যুবকরা যখন চাইবে আমার সমাজে কোনো রকমের অপরাধ, অন্যায়, অনাচার হতে দিব না, 100% ভাবে আপনি ধরে নিতে পারবেন যুবকরা যে সমাজে সচেতন, ওই সমাজে কোনো রকমের অন্যায় অনাচার হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। প্রকৃত ঈমানদার আল্লাহর কাছে ওই ব্যক্তি যে অন্যায় দেখার সাথে সাথে হাত দ্বারা প্রতিহত করে। এখন বলেন, যে বৃদ্ধ মানুষের গায়ে শক্তি নাই, যে বৃদ্ধ মানুষ নিজে চলতে শক্তি কোলায় না, সে কি হাত দ্বারা প্রতিহত করতে পারবে? প্রতিহত করতে পারবে কারা? একমাত্র যুবকেরা। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি তোমার ঈমানটা একটু দুর্বল হয়, হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি তোমার না থাকে, তাহলে তুমি অন্যায় অনাচার দেখার সাথে সাথে জবান দিয়ে সেটাকে প্রতিহত করো। যদি সেটাও না পারো, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তরে অন্তরে সেই অন্যায় অনাচারকে ঘৃণা করে, সেই অপরাধীদেরকে ঘৃণা করে তুমি নিজে সেই অপরাধ থেকে বেঁচে যাও। এই পদ্ধতিগুলো অবলম্বন করা ছাড়া কোনোদিন প্রকৃত মুমিন আল্লাহর কাছে হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে সেই শিক্ষাগুলো আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। যুবকরা যখন চাইবে অভাবীদেরকে খাবারের বন্দোবস্ত, অনাথদেরকে আশ্রয়ের ব্যবস্থা করার প্রয়োজন, যত রকমের পদ্ধতি, যুবকরা যদি উদ্যোগ নেই, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। যুবকরা যদি উদ্যোগ নেই, ওই সমাজের কোনো মানুষ অর্ধাহারে অনাহারে কষ্ট পাবে না, চিকিৎসার অভাবে কষ্ট পাবে না। আদর্শ যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তৈরি করেছেন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন অর্থনৈতিক কোন রকমের সোর্স না থাকার পরেও মসজিদে নববীতে আসহাবে সুফফাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন কি করেন নাই? করেছিলেন কি করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল উদ্বোধন করলেন খেজুর পাতার চাউনি দিয়া। ওই বাইতুল মাল উদ্বোধন করে রাসূল পাক ঘোষণা দিয়ে দিলেন, আজকের পর থেকে মসজিদে নববীর আঙ্গিনায় কোনো মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে পারবে না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের খাবারের ব্যবস্থা, আহারের ব্যবস্থা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য অনুযায়ী করব। সুবহানাল্লাহ। এই রাসূল আমাদেরকে সেই কথাগুলো শিখিয়ে গেছেন, সেই পদ্ধতি শিখিয়ে গেছেন। আমরা যারা যুবক আছি, আমাদেরকে আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সমাজের অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? আমরা কি রাসূলের সেই আদর্শ অনুসরণ করতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর, মাজলুম। এমন অনেক মানুষ আছে, সে অন্য এলাকা থেকে আসছে, মাজলুম অবস্থায় আছে। যুবকরা যদি চায় সেই মাজলুমদেরকে সাহায্য করবে, ওই মাজলুমের উপর কি কেউ কোনোদিন জুলুম করতে পারবে? জুলুম করতে পারবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের গভর্নর করে ওনাকে পাঠাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ইয়া মুআজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, মাজলুমের বদদুয়াকে ভয় করো, খবরদার কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করবা না। আমাদের সমাজে এমন অনেক যুবক তরুণ আছে, শক্তির দাপট দেখিয়ে মানুষের উপর জুলুম করে কি করে না? জুলুম করে কি করে না? বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত দিয়ে হযরত মুআজকে শিখিয়ে দিচ্ছেন, উনজুর ইলাইয়া ইয়া মুআজ। ইয়েমেনের গভর্নর করে যখন হযরত মুআজ ইবনে জাবালকে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করতেছিলেন। মুআয ইবনে জাবাল যখন চলে যাচ্ছিলেন, মুআয ইবনে জাবালের যেতে মন চাচ্ছিল না রাসূলকে ছেড়ে, রাসূলেরও মনে চাচ্ছিল না মুআয ইবনে জাবালকে বিদায় দিতে। কত দূর যখন মুআয ইবনে জাবাল চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিলেন, উনজুর ইলাইয়া ইয়া মুআয, হে মুআয আমার দিকে একটু তাকা, আমি রাসূলের দিকে একটু তাকা। হতে পারে পরবর্তী জীবনে, পরবর্তী সময়ে তোর সাথে আমার সাথে দেখা হবে, এই জীবনে তোর সাথে আমার এটাই শেষ দেখা। হতে পারে তুমি ইয়েমেন থেকে আসবে, আমি রাসূল এই মদিনার ভূমিতে আর বিচরণ করব না, মৃত্যুবরণ করে কবরের বাসিন্দা হয়ে যাব। তুমি মুআয সেখান থেকে এসে আমি রাসূলের কবরের পাশে দাঁড়াবে, চোখের পানি জড়াবে, মুআয একটুখানি দাঁড়াও, আমি রাসূল তোমাকে আর একটু দেখে নেই। সুবহানাল্লাহ। এত দয়া কেন বলেন তো? এত দয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কেন দিচ্ছেন? রাসূলের কথার গুরুত্ব যাতে মুআয ইবনে জাবাল ধরে রাখতে পারেন সেজন্য দিচ্ছেন। ওই যে রাসূল বলেছেন, মুআয আল্লাহকে ভয় করো, মাজলুমের বদদুয়াকে ভয় করো। এই কথা হৃদয়ের গহীরে পৌঁছে দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত দিয়ে। আমরা যেটা প্রেসার ক্রিয়েট করে মানুষের কল্যাণ যতটুকু করতে পারবো না, মায়া মোহাব্বত দিয়ে তার চাইতে বেশি কল্যাণ আমরা করতে পারবো কি পারবো না? করতে পারবো কি পারবো না? আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যুবকরা একটু শোনো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। এখন স্বর্ণের যেই দাম 2.5 লক্ষ টাকা হয়েছে, 2.5 লক্ষ টাকা বড়ি। কত হয়েছে? 2.5 লক্ষ টাকা। যুবকরা কি বিবাহ করতে পারবে? বিবাহ করতে পারবে? যে বলে দিয়েছে বিবাহ করব না। এখন বলেন, মেয়ের বাবারা যদি বলে স্বর্ণ দিতেই হবে, ওই যুবক যার যৌবনের রক্ত শিরায় উপশিরায় বহমান, সেই যুবক কি খারাপ কাজ থেকে বিরত থাকবে? থাকবে? আহা, আমার রাসূল কেমন ছিলেন দেখেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সেহার অন্ধকার করে বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে জাবের ইবনে আব্দুল্লাহর পাশে গিয়ে বসলেন, কাঁধে এমন সহপাঠীর মতো হাত দিলেন। কি মহব্বতের রাসূল, সুবহানাল্লাহ, কি দয়াল নবী আমরা পেয়েছি। কাঁধে বন্ধুর মতো হাত দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ সিসিলিকে উঠলেন, চমকে উঠলেন, আমার কাঁধে কে হাত দিল? দেখতে পেলেন জগতের শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন জাবের ইবনে আব্দুল্লাহর কাঁধে হাত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহর কাঁধে হাত দিয়ে বললেন, জাবের তোমার মন খারাপ কেন? জাবের ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টা বোন ছিল, আমার বাবা বদরের যুদ্ধে মৃত্যুবরণ করেছে, আমার 9টা বোন আমার উপর দায়িত্ব দিয়ে চলে গেল। 9টা বোনকে মানুষ করতে গিয়ে আমার হায়াতটাও চলে গেল। জীবনের এই শেষ মুহূর্তে এসে আমার হৃদয়কে সান্ত্বনা দিচ্ছি, আমি নিজের জন্য কিছু করতে না পারলেও আমার পরিবারের জন্য তো কিছু করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, জাবের, বিয়ে কি তুমি করবা না? শুধু পরিবার করে করে কি তোমার হায়াতটা শেষ করে দিবে? জাবের ইবনে আব্দুল্লাহ আরো আবেগে কেঁদে উঠলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার একটা সুন্দর বাসস্থান নেই, আমার কোনো রকমের অর্থনৈতিক সোর্স নেই, ভালো একটা পরিবার থেকে বিবাহ বন্ধন করব সেই সামর্থ্য আমার নেই। একটা গরিব ঘর থেকে বিবাহিত তালাক প্রাপ্তা একটা মহিলা আমি বিবাহ করেছি কোনো মতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহকে সান্ত্বনা দিলেন, ও আমার ভাই, তুমি যদি আমাকে বলতে আমি তোমার জন্য একটা কুমারী নারীর ব্যবস্থা করে রাখতাম। আফসোস করিও না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে মাহরুম করলো, আল্লাহর জান্নাতে তোমাকে কোনোদিন মাহরুম করবে না। সুবহানাল্লাহ। মনের বাসনা কেমনে বুঝেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত। বলেন সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন কোলে দেয়া যায়, কার কাছে সব ব্যথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। সাহাবে ইকরামরা নিজেদের হৃদয়ের সেই বোঝাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করার মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেয়ার করার মাধ্যমে তারা তাদের অন্ধকার হৃদয়কে পাতলা করে নিতেন। সুবহানাল্লাহ। হৃদয়ের সেই কষ্টকে মুছে নিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। রাসূলও তাদের অবস্থা বুঝতে পারতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন। আনাস ইবনে মালিকের একটা ছোট্ট ভাই ছিল উমাইর, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এই আদর্শগুলো কেন বলছি জানেন? যুবকদেরকে রাসূলের প্রত্যেকটা আদর্শ শিখতে হবে, অনুসরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা বাস্তবিক যে শান্তি, সেই শান্তি উপভোগ করতে পারবো। নচেত আমরা কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। আমরা মানুষের সামনে শান্তিতে আছি সেটা দেখাতে পারবো, বাস্তবিকতা আমরা শান্তিতে থাকতে পারবো না। বলতেছিলাম আনাস ইবনে মালিকের ছোট ভাই হযরত উমাইরের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। দেখতে পেলেন উমাইরের ছোট্ট পাখিটি আজকে নাই। কি নাই? ছোট্ট পাখি। আর রাসূল তো আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না, জগতের শ্রেষ্ঠ মানুষ, রাহমাতুল লিল আলামিন। नहीं है दो जहां में, नहीं है दो जहां में मिसाले मोहम्मद, कमाले खुदा है जमाले मोहम्मद। अल्लाह अकबर। রাসূলের সাথে দুনিয়ার কোনো কারোর সাথে মেসাল চলে, উপমা চলে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন জগতের শ্রেষ্ঠ স্রষ্টা, কামালিয়তে ভরপুর, জগতের শ্রেষ্ঠ সুন্দর জামালিয়তে ভরপুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম হযরত উমাইরের কাছে গিয়ে রাসূল বললেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর তোমার নুগাইর ছোট্ট পাখিটি কোথায়? মানুষের হৃদয়ে কেমনে প্রবেশ করতেন দেখেন। এই কথা শোনার পরে উমাইর চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ব্যস্ত থাকার পরেও আমার সেই ছোট্ট পাখিটার খবর পর্যন্ত রাখতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ কি দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত দয়া দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা শোনো শোনো, কিয়ামতের দিন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মান দিবেন। যেই যুবকেরা তাদের যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত্রি যাপন করেছে, গুনাহ করে নাই, অন্যায় অনাচার ছেড়ে দিয়েছে, একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে চোখের পানি জড়িয়েছে, কিয়ামতের দিন লক্ষ কোটি বান্দা বান্দির ভিতরে ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যুবকদের সম্মানার্থে সমস্ত জান্নাতীদেরকে যুবক বানিয়ে দিবেন। বৃদ্ধ যে মানুষেরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে, সেই মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের সম্মানার্থে যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কোরআনুল কারীমের সূরাতুদ দুহাতে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জগতের অসংখ্য অশান্তি হতাশা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরেছিল, গ্রাস করে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরাতুদ দুহার ওই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব।
আর কিছুক্ষণ চালাই, যেহেতু মাহফিল একটি বছর পরে আবার আসবে, ততদিন আমাদের হায়াত থাকবে নাকি কবরের বাসিন্দা হয়ে যাব সেটার নিশ্চয়তা নাই। অনেকেই ছিল আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, এরকম আছে না নাই? যার কারণে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের সূরাতুদ দুহা আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এত বেশি নিয়ামত দিব, নাজ নিয়ামত দিয়ে ধন্য করব, আপনি রাসূল আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন। কাকে বলা হচ্ছে এই কথা? রাসূলকে বলা হচ্ছে। অন্যান্য নবীরা নিজেদের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আমার রাসূল নিজের জন্য চেয়েছেন না উম্মতের জন্য চেয়েছেন? বলেন, নিজের জন্য চেয়েছেন না উম্মতের জন্য? উম্মতের জন্য চেয়েছেন। যার কারণে উম্মতের ভালোবাসা, আমরা রাসূলকে দেখি নাই, ১৫০০ বছর পরেও রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? তেরি মাহবুব কি ইয়া রব शफाअत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौक़त लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह अकबर। প্রতি বছর হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের পকেটের টাকা খরচ করে সরোয়ারে কায়নাতের রওজা মুবারকে গিয়ে রাসূলকে সালাম দিয়ে আসে, কেবলমাত্র একটি আশায়, কিয়ামতের দিন দুনিয়ার মানুষের সহায় সম্পদ যখন কোনো কাজে লাগবে না, আমার নবী আপনার নবীর শাফায়াত আমাদের কাজে লাগবে, ঠিক না? সেদিন যেই উম্মতের প্রতি আমার রাসূল শাফায়াত করবেন, সেই উম্মতের কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের সূরাতুদ দুহার এই আয়াত নাজিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত বেশি নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি আবদার করেছেন, আল্লাহ আমাকে শুধু নিয়ামত দিলে হবে না, আপনার কাছে আমি একটি আবদার করি, রিকোয়েস্ট করি, কিয়ামতের দিন আমাকে উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। আমার উম্মতের একজন মানুষও যদি জাহান্নামে থাকে, আমি রাসূল আপনার প্রতি খুশি হব না। সুবহানাল্লাহ। কত চমৎকার মায়ার রাসূল আমরা পেয়েছি। ইযা ওয়াল্লাহি লা আরদি ওয়া ওয়াদিউম মিন উম্মতি ফিন্নার। আয় রব্বে কারীম আল্লাহ, আমার উম্মতের একটা মানুষও, একটা পারসনও যদি জাহান্নামের আগুনে শাস্তি পায়, আমি রাসূল জান্নাতে গিয়ে আর আরামায়েশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত আবদার আমি আল্লাহ কবুল করে নিলাম। জান্নাতের নাহরুল হায়াত নামক ঝর্ণা থেকে আপনার উম্মতের গুনাহগারদেরকে গোসল করিয়ে পাক শাক করে পবিত্র করে জান্নাতে প্রবেশ করে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শাস্তিকে অফ করে রাখবো। সুবহানাল্লাহ। এই উম্মতের একজন মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামে গেলেও কিয়ামতের পরে সবাই কোথায় যাবে? আল্লাহ জান্নাতে চলে যাবে। এটা কার উসিলা? এটা কার উসিলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। আমরা যদি সেই উসিলা পাইতে চাই, আল্লাহ রাসূলের শাফায়াত যদি পাইতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হৃদয়ে ধারণ করার প্রয়োজন আছে না নাই? যুবকদেরকে সর্বপ্রথম রাসূলকে ধারণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহা উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ যে রাসূলের চরিত্রের ভিতরে কোনো রকমের দাগ ছিল না, যে রাসূলের নীতি নৈতিকতার ভিতরে কোনো রকমের সন্দেহ ছিল না, একেবারে নিখুঁত চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, এই সমাজে আমাদের চরিত্র কেমন, আমরা মানুষটা কেমন, সেটা আমাদের স্ত্রীরা সবচাইতে ভালো করে জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন উম্মাহাতুল মুমিনিনদেরকে প্রশ্ন করা হয়েছিল,
উম্মাহাতুল মুমিনিনরা জবাব দিয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। আল্লাহ রাসূল দিনের বেলায় যেমন থাকেন, রাতের বেলায় কি রাসূলের চরিত্র তেমন ঠিক থাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ওহে সাহাবে কেরামরা শুনে নাও, তোমাদের রাসূল এমন একজন রাসূল, তোমাদের নবী এমন একজন নবী, যেই নবী তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। সেই কোরআন কথা বলতে পারে না, তোমাদের সামনে উচ্চারণ করতে পারে না। তোমরা কি কোরআনকে পড়ে দেখো নাই? কোরআন যেমন চরিত্রের কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিকতে তেমন চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কোরআন। আল্লাহ রাসূলের চরিত্রই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সার্টিফিকেটকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সূরাতুল কলামে রব বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার কোন স্বাভাবিক চরিত্রের অধিকারী মানুষ নন, আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। খুলুকুন আযীম। সুবহানাল্লাহ। কি চমৎকার রাসূল আমরা পেয়েছি। যুবক ভাইয়েরা, এই যুব সমাজ আজকে কোরআন না শুনে, ইসলামের পথে নিজেদেরকে বিলিয়ে না দিয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আছে না এরকম? একটা সন্তান মাদকাসক্ত হলে পুরা পরিবারের শান্তি শৃঙ্খলা ধূলিসাৎ হয়ে যায়, ঠিক না? এই মাদকাসক্ত সন্তানেরা কি একদিন মাদকাসক্ত হয়? খারাপের সংস্পর্শে আস্তে আস্তে সে একদিন বাস্তবিকতে খারাপ হয়ে যায়। সেটা আমাদের মুরব্বীদের দোষ। মুরব্বীদের কি দোষ? সন্তানেরা দেখে দেখে শিখে, দেখে দেখে শিখে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এখানে যারা আসছে, এই এলাকার যত সন্তানেরা আছে, যুবক তরুণ ভাইয়েরা আছে, তারা যেন চারিত্রিক অধপতন না হয়, চারিত্রিক স্খলন না ঘটে। তারা যেন সবাই রাসূলের সেই আদর্শের সৈনিক হতে পারে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য কেমন অনুকরণীয় আদর্শ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই জাহেলিয়াতে। তিনি তখনও নবুয়ত পান নাই। হাজরে আসওয়াদ স্থানান্তরিত করার প্রয়োজন পড়েছে। তৎকালীন যুগে কোন একটা বিষয় সমাধান যোগ্য না হলে মানুষেরা মারামারিতে লিপ্ত হয়ে যেত। কি হয়ে যেত? মারামারিতে লিপ্ত হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই হাজর আসওয়াদ সেট করে নিয়ে আরবের ভিতরে মারামারি হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এটা কিভাবে কৌশল করা যায়? সমস্ত আরবদের মুরব্বীদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠকে বসলেন। বসার পরে সেই বৈঠকে মুরব্বীরা সিদ্ধান্ত দিল, আগামীকাল ফজরের নামাজে, তৎকালীন যুগে ইসলাম না আসলো, ইবাদত চালু ছিল। কি ছিল? ইবাদত চালু ছিল। আগামীকাল ফজরের ওয়াক্তে যেই ব্যক্তিটা সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবে, সে আমাদের এই সমস্যার সমাধান দিবে। জগতের সমস্ত মানুষেরা তাকিয়ে থাকলো আগামীকাল কে প্রবেশ করে। দেখতে পেল সর্বপ্রথম যে মানুষটি মসজিদুল হারামে প্রবেশ করেছেন, সেই মানুষটির নাম কি? কেমন আদর্শ যুবক ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতে দেখে আরবের সমস্ত লিডাররা খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তারা সবাই সউচ্চারে বলতে লাগলো, হাযাল আমিনু রাদিনা হাদা মুহাম্মদ। এই তো স্বাভাবিক কোন মানুষ নয়, যে মুহাম্মদের প্রতি আরবের সমস্ত মানুষেরা রাজি আছে, খুশি আছে, সেই মুহাম্মদ এই তো প্রবেশ করলো। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তারা হাজর আসওয়াদ সেট করার সেই সিদ্ধান্ত নিয়েছেন। কেমন বুদ্ধি রাসূলের ভিতরে ছিল! তরুণ যুবকদের ভিতরে নতুন নতুন আইডিয়া আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বড় বড় গোত্রের সমস্ত লিডারদেরকে ডাক দিলেন, একটা চাদর বিছালেন, সেই চাদরে হাজর আসওয়াদ রাখলেন। আরবের সমস্ত লিডারদেরকে বললেন, এই চাদরের চারপাশ দিয়ে তোমরা ধরো, ওই জায়গায় গিয়ে যেখানে হাজর আসওয়াদ সেট হবে
সেখানে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজর আসওয়াদটা সেট করে দিলেন, একটা রক্তকয়ী যুদ্ধের সমাধান হয়ে গেল। সুবহানাল্লাহ। তরুণ যুবকরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আইডিয়াগুলো যদি কাজে লাগায়, আমাদের সমাজ কোনোদিন অন্ধকারের পথে হাঁটবে না, আলোর দিকে চলে আসবে। আমরা আশা রাখি আগামীর দিন হবে ইসলামের, আগামীর সময় হবে ইসলামের, আগামীর মানুষ হবে ইসলামের মানুষ, আগামীর যুগ হবে সোনালী যুগ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন।